সাধারণত বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, কিন্তু বাংলাদেশে দেখা গেল ব্যতিক্রম দৃশ্য। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ 19.13% বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশে এফডিআই এর এই উল্টো চিত্র দেশের অর্থনীতির স্থিতিশীলতার এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আস্থার প্রতিফলন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত তারেক হোসেনের প্রতিবেদনে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে যেসব দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে বিদেশি বিনিয়োগে নেমেছে ধস। কিন্তু ঠিক এর উল্টো চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এফডিআই বেড়েছে 19.13%। সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে এসব। সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, কিন্তু বাংলাদেশ এই ধারায় ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যানে জানানো হয়েছে। এটি নিঃসন্দেহে বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত এক অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে গণঅভ্যুত্থান হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে কমেছে এফডিআই। সংস্থাটি বলছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময় শ্রীলঙ্কায় এফডিআই কমেছে 19.49%, চিলিতে কমেছে 25.68%, এছাড়া সুদানে 27.60% এবং 2011 সালের পর মিশরে কমেছে 107.55%। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর আন্তরিকতায় এক্ষেত্রে ইতিবাচক ছিল দেশের সংকটকালীন বিদেশি বিনিয়োগের চিত্র। এছাড়াও বেসরকারি খাতের ব্যবসায়ীদের সহযোগিতা ছিল বলেও মনে করেন তারা। তারেক হোসেন, বাংলা নিউজ 24।